নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখব ক্যালেন্ডার অধ্যায় বা ক্যালেন্ডার চ্যাপ্টার। তো আমি আজকে উইদাউট কোড মনে রাখা মুখস্থ না করে কি করে ক্যালেন্ডারটা নিমেষে সলভ করা যাবে সেই টেকনিকটা আজকে আমি শেখাবো। চলো তাহলে শিখি। ক্যালেন্ডারের প্রথমে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের মাস। আমাদের এক বছরে কটা মাস হয়? 12টা মাস। তো 12টা মাসের মধ্যে সবটা মাসের দিন আলাদা আলাদা হয়। যেমন জানুয়ারির 31 দিন, ফেব্রুয়ারির 28 দিন, লিপ ইয়ারে 29 দিন। লিপ ইয়ার অর্থাৎ যে বছরকে 4 দিয়ে ভাগ করা যাবে সেটাকে লিপ ইয়ার বলা হয়। তো সেই হিসাবে আমাকে প্রথমেই দেখে নিতে হবে জানুয়ারি মাস যদি 31 দিন হয় আর আমাদের সপ্তাহ কত দিনে হয়? 7 দিনে। তো 7 দিনে যদি আমি 7টা বার, তাহলে কি করব? আমরা ওই 7 দিয়ে ভাগ করব। কতবারে যাবে? 4 বারে। 4 বারে কতবারে হচ্ছে? 28। অবশিষ্ট মান, এই যে অবশিষ্ট মান যে থাকছে এটাই আমাদের কোড। যেমন ফেব্রুয়ারির 28 দিন, 28 দিনে 7 দিয়ে ভাগ করব, কত হবে? কোনো ভাগশেষ থাকছে না, মানে 0। লিপ ইয়ারের ক্ষেত্রে কী হয়ে যাবে? এখানে এই ক্ষেত্রে আবার কি হয়ে যাবে? 4 বারে 28 যাবে, 1 যে হচ্ছে ভাগশেষ, এটাই হয়ে যাচ্ছে কোড। আর অন্যান্য যেগুলো মাস আছে, 30 দিনে এক মাস হয়, সেটাকেও যদি 7 দিয়ে ভাগ করা যায় তাহলে 4 বারে যাবে। তাহলে অবশিষ্ট মান বা ভাগশেষ কত থাকছে? 2। এটাই আমাদের কোড। এটাই কোড মনে রাখতে হবে। এটাই কোড, যে মানে এবার সহজেই বের করা যাবে। তাহলে এরপরে আমরা যেটা করব, এই যে আমি এখানে কোড লিখে দিয়েছি। এটা হচ্ছে লিপ ইয়ার, নন লিপ ইয়ার ক্ষেত্রে। লিপ ইয়ার আমরা কী করে বের করব? ধরো না 2012 সাল, 2012 সাল শেষের যেটা দুটো সংখ্যা আছে, এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, যদি ভাগ চলে যায়, হ্যাঁ, তাহলে ভাগ হয়ে যায়, তাহলে কি হবে? এটা লিপ ইয়ার হয়ে যাবে। আর যেটা ভাগ যাবে না, ভাগশেষ থাকবে, সেটা লিপ ইয়ার হবে না। তাহলে আমাকে যেটা সবথেকে বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে এই শতাব্দীর শেষ দিন, 2000 সালের বা 2000 শতাব্দীর শেষ দিন যেটা কি ছিল? শেষ বার রবিবার। 1900 সালের শেষ যেটা বার ছিল সোমবার। 1800 কত ছিল? 1800 ছিল বুধবার। 1700 ছিল শুক্রবার। এই জিনিসটাই যদি মনে রাখি তাহলে নিমেষেই সলভ হয়ে যাবে। তাহলে একটা ক্যালেন্ডারের প্রশ্ন করি। এখানে কি বলেছে? 1 জানুয়ারি 2010 সাল কোন দিন ছিল? তো আমাকে কি মনে রাখতে হবে বন্ধুরা? এই যে 2010 সালের এই দুটা সংখ্যা নিব, এই দুটা সংখ্যাকে -1 দিয়ে বিয়োগ করব, কত হবে? 9। এই 9 বছরে কটা লিপ ইয়ার আসবে? তাহলে আমি কি করে বের করব? 4 দিয়ে। তাহলে কটা লিপ ইয়ার আসবে? 4 2 8 1। এটা নিব না, এটার লিপ ইয়ারের ক্ষেত্রে আমি ভাগফল ধরব। কটা লিপ ইয়ার হচ্ছে? 2টা লিপ ইয়ার হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই যে এই 9টা নিব আর 2টা নিব। দেখো 9 যোগ 2 আর জানুয়ারির প্রথম দিন, তাহলে বসে যাবে 1। তাহলে এটাকে যোগ করব, 9 আর 2 7, 9 আর 2 11 আর 1 12। এই 12কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, কত বারে যাবে? 1 বারে যাবে। অবশেষ মান কত থাকবে? 5। এই অবশেষ মানটা যদি আমরা কি করি, এই যে এটা 2000 সালের পড়েছিল, তাহলে রবিবারের পর থেকে ধরবো, এই রবিবারের পর থেকে ধরবো, এটা যেন মনে থাকে। তাহলে আমরা কি করব? রবিবারের পরে 5 দিন, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। তাহলে কোন বার হচ্ছে? শুক্রবার। উত্তর তাহলে কি হলো? শুক্রবার। তাহলে 15ই আগস্ট 1947 সাল কোন দিন ছিল? সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই এই ধরনের কোশ্চেন পরীক্ষাতে অনেকবার এসে থাকে। তাহলে এই ধরনের কোশ্চেনকে সলভ করার জন্য আমরা কি করব? এই 47 সালকে আমরা 1 - 1 দিয়ে বিয়োগ করব, কত হবে? 46। তাহলে এখানে বসলো 46। এই 46 বছরে কতটা লিপ ইয়ার হবে? তাহলে 4 দিয়ে ভাগ করব, 1 বারে যাবে, তাহলে 6 বসলো।
তাহলে কতবারে যাচ্ছে এটা, আবার একবারে 4, অবশেষ মান কত এখানে কি ধরবো আমরা, আমি লিপিয়ার বার করার সময় কি বলেছি যে ভাগফলটা নিব, কতবার লিপিয়ার হচ্ছে এই 46 বছরে 11 বার। এরপরে কি করব, যে আগস্ট মাস আছে, তাহলে আমাকে জানুয়ারি ধরতে হবে, জানুয়ারি ছিল 3, যেহেতু এটা লিপিয়ার নয় তাহলে এখানে ফেব্রুয়ারির জন্য 0, আর মার্চের জন্য আবার 3, এপ্রিলের জন্য আবার 2, এপ্রিলের জন্য কি হবে 2, যোগ এপ্রিল মেয়ের জন্য 3, তারপরে তারপরে জুনের জন্য 2, জুলাইয়ের জন্য 3। যেহেতু এখানে 15ই আগস্ট আছে, আগস্ট মাস সম্পূর্ণ শেষ হয়নি, এই 15কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, এক অবশিষ্ট মান থাকছে, এই একটা 7 দিয়ে যখনই ভাগ করব আমরা অবশিষ্ট মান বা ভাগশেষটা ধরবো, তাহলে 1 হবে। তাহলে এটাকে যোগ করব, 46 আর 11 হচ্ছে 57, 57 আর 3 হচ্ছে 60, 60 আর 5 হচ্ছে 65, 65 আর 5 হচ্ছে 70, 70 আর 4 হচ্ছে 74। এই 74কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তো 7 × 10 = 70, অবশিষ্ট মান কত থাকছে 4। তো আমি এটা কি আছে 1900 সালের পর থেকে আছে, তো 1900 সালে আমি কি ধরেছিলাম সোমবার, লাস্ট দিন কি ছিল সোমবার, সোমবারের পরে আমি যদি 4 ধরি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, তাহলে কোন বার হচ্ছে শুক্রবার। ঠিক আছে, এবার যদি শর্টকাটে নিয়ম করা যায় তাহলে 7 দিয়ে ভাগ করব, 42, অবশিষ্ট মান কত থাকছে 4, 4 আর 11 কত হচ্ছে 15, 15 আর 15কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে অবশিষ্ট মান কত থাকছে 1, 1, 3, 3, 6, 7, তাহলে এটা কেটে যাচ্ছে 2 আর 3, 5, 5, 2 এ 7, তাহলে অবশিষ্ট মান কত থাকছে 4। এটা হচ্ছে শর্টকাট বুদ্ধি কাটার, যোগ করেও হবে, যোগ করলেও হবে। তাহলে ওখানে কি বলেছে 21শে ডিসেম্বর 2013 সালে কোন দিনটি ছিল, তাহলে কি করব, ওই দুটো সংখ্যা নিব, দুটো সংখ্যাকে 1 মাইনাস করব, কত হবে তাহলে 12, 12 যোগ এই 12 বছরে কটা লিপিয়ার হবে, অবশ্যই 4 দিয়ে ভাগ করলে 3টা লিপিয়ার হবে। এরপরে আমি 21 ডিসেম্বর অবধি যাব, 21 ডিসেম্বর অবধি আমি গুনব, জানুয়ারি 3, যেহেতু এটা লিপিয়ার নেই তাহলে আমি কি করব 0 ধরব, ফেব্রুয়ারি মাস, তারপরে কি হবে ফেব্রুয়ারি, মার্চের কি হবে 3, এপ্রিলের 2, মের 3, জুনের 2, জুলাইয়ের 3, যেহেতু আগস্ট মাসের 3, আগস্ট, সেপ্টেম্বরের 2, অক্টোবরের 3, নভেম্বরের 2, যেহেতু ডিসেম্বর মাস সম্পূর্ণ শেষ করেনি আমি 21কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে দেখো 3 দিয়ে কেটে যাচ্ছে 21, তাহলে অবশিষ্ট মান 0, তাহলে এখানে 0। তাহলে এখানে যোগ করো, 12 আর 3 হচ্ছে 15, 15 আর 3 হচ্ছে 18, 18 আর 5 হচ্ছে 23, 23 আর 5 হচ্ছে 28, 28 আর 6 হচ্ছে 34, 28 আর 6 34, 34 আর 2 হচ্ছে 36, 36 আর 5 হচ্ছে 41, 41কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, 7 দিয়ে ভাগ করলে কত বারে যাবে 5 বারে যাবে, তাহলে 35, অবশিষ্ট মান কত থাকছে বা ভাগশেষ কত থাকছে 6। তাহলে যেহেতু এটা 2000 সালের পরে আছে তাহলে কি করব, রবিবারের পর থেকে গুনব, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, শনিবার হবে, এটা হয়ে যাবে শনিবার। কেমন লাগলো? হ্যাঁ, অবশ্যই কমেন্টে বলবে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে ভালো লাগলে। ধন্যবাদ, আজকের জন্য এখানেই। এরপরে